গবেষণা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন শুধু একটাই, সেই গবেষণাগুলো কি মানসম্মত গবেষণা কিনা? আমাকে একটু মানসম্মত গবেষণা করতে হবে। আমাদের বাংলাদেশে যতগুলো মেডিকেল জার্নাল আছে, অধিকাংশ জার্নাল কিন্তু মানে আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করেন তাহলে কিন্তু সেরকম মানসম্মত নয়। সুতরাং আমাদের ডাক্তারদেরকে রিসার্চ করতে হবে, মানসম্মত রিসার্চ করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমি অ্যাজ এ পার্সোনালি আমার একটা মতামত আছে, সেটা হলো আমরা যদি একটা মানসম্মত রিসার্চ করতে চাই তাহলে কিন্তু একটা মানে তার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা ল্যাব ফ্যাসিলিটিস থাকতে হবে। কারণ পৃথিবী এখন মানে এগিয়ে এমন একটা পর্যায়ে গেছে যে এখন আর ক্লিনিক্যাল পর্যায়ে নাই, এটা এখন বেসিক পর্যায়ে চলে গেছে, মানে কি বলে মলিকুলার পর্যায়ে চলে গেছে, মলিকুলার রিসার্চ। সুতরাং আমরা যদি এখন এই যে মলিকুলার স্টাডিগুলোকে, মলিকুলার রিসার্চটাকে যদি আমি উদ্বুদ্ধ করতে না পারি, প্যাট্রোনাইজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানসম্মত রিসার্চ হবে না। সুতরাং আমার প্রত্যেকটা মেডিকেল কলেজে এবং বিশেষ করে আমার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যেন একটা কি বলে মৌলিক গবেষণা করতে পারি, একটা মলিকুলার মানে লেভেলে আমরা যদি গবেষণা করতে পারি, সেই জন্য আমাদের যেটা ল্যাবরেটরি সেটআপ, এই ল্যাব সেটআপটা বিভিন্ন মেডিকেল কলেজে যদি আমরা করতে পারি। আমাদের বাংলাদেশে এখন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু আরও কয়েকটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এগুলো কিন্তু আমরা চাইলে এই ধরনের সেটআপ তৈরি করতে পারি, যেখানে আমরা মানে মানসম্মত রিসার্চ করতে পারবো। ওয়ার্ল্ড যেখানে এগিয়ে গেছে একদম মলিকুলার লেভেলে, সেখানে আমরা যদি মলিকুলার লেভেলে যেতে না পারি তাহলে তো আমাদের রিসার্চের মূল্যায়ন হবে না। সুতরাং আমাদের রিসার্চের মূল্যায়নটা যদি বাড়াতে চাই, এটা স্ট্যান্ডার্ড যদি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে সেইভাবে প্ল্যানিংটা করতে হবে। সুতরাং আমার একটা সাজেশন থাকবে, সেটা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং মেডিকেল কলেজ পর্যায়ে আমরা যদি এই জিনিসগুলোকে রিসার্চটাকে একটু ফ্যাসিলিটেট করতে পারি, একটা ল্যাব সাপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। দুঃখজনক একটা জিনিস হলো যে বিভিন্ন মেডিকেল কলেজ যেগুলো সরকারি পর্যায়ে আছে, আমরা তো বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়টি বেসরকারি পর্যায়ে আছে, আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারি নিজের ভাবে, কিন্তু একটা মেডিকেল কলেজ পর্যায়ে কিন্তু এই সিদ্ধান্তগুলো সহজে নেওয়া খুব কঠিন, যেহেতু এখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা আছে। সুতরাং এই সমস্ত আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে অ্যাভয়েড করে যদি আমি প্রত্যেকটা মেডিকেল কলেজকে, বিশেষ করে পুরাতন যে 7টা মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ, চিটাগাং এটসেট্রা, এগুলোকে যদি আমি একটা রিসার্চ সেন্টার হিসেবে ডেভেলপ করতে পারি, তাহলে আমি আশা করি আমাদের দেশে চিকিৎসকরা মানসম্মত রিসার্চ করতে পারবে। আমাদের দেশে চিকিৎসকদের মানসম্মত রিসার্চ করার মেধা তাদের আছে, কিন্তু একটু ইনফ্রাস্ট্রাকচারাল যে লজিস্টিক ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসগুলোকে আমরা যদি এনশিওর করতে পারি, আমার বিশ্বাস আমাদের চিকিৎসকরাও মানে বিশ্বমানের রিসার্চ করতে পারবে এবং তারা তাদের স্ট্যান্ডার্ড বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে পারবে।